কথা বিজ্ঞায়িত করতে চাই না। জীবন দিয়েছেন আল্লাহ, বিধান দিয়েছেন আল্লাহ, আর এই জমিনের মালিককে বলেন তো আল্লাহ। তাহলে এই জমিন যেহেতু আল্লাহই মালিক, তাহলে বিধান চলবে কার? তাহলে বিধান জমির মালিক আল্লাহ, বিধানও চলবে আল্লাহ। কোন মানুষের মন গড়া বিধান দিয়ে এই পৃথিবী চলতে পারে না। যখন মানুষ আল্লাহর বিধান ছাড়ে, মানুষের মন গড়া আইন দিয়ে দেশ চালাবে, তখন এই দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, জুলুম, নির্যাতনে ভরপুর হয়ে যাবে। তো কথা বলতে পারবো না, যেহেতু সময় নাই। এজন্য আমরা যেহেতু মুসলিম, আমরা আল্লাহর এই জমিনে বাস করি, আমরা তো অন্তত পক্ষে সকল মুসলিম, সকল তাওহীদবাদী, সকল একত্ববাদে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করি, তারা তো এক দল, তাই না? আমরা তো একটা পক্ষে থাকা দরকার। তাহলে আগামীতে কোরআনের শাসন কায়েমের জন্য আপনারা কি রাজি আছেন? এই দেশে কোরআনের আইন চলুকের কি আপনারা চান? তাহলে আমরা সকল মুসলমান যারা কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এদের একটা বাক্য থাকা দরকার আছে না? উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন এবার তাওহীদবাদীদের একটা বাক্য থাকবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জমিনে তার বিধান কায়েম করতে চায়, তাদের আলাদা একটা বাক্য হবে এবং তাদের আলাদা একটা ভোট বাক্য থাকবে। এই বাক্যে আমরা ভোট দিতে পারবো না ইনশাআল্লাহ। যে আসুক ইসলামের পক্ষে, যারাই আসবে, যারাই কোরআনের আইন শাসন কায়েম করতে চায় এই দেশে, রাষ্ট্রের যে সংবিধানটা, এটা যাতে কোরআনের আলোকে সংবিধান হয়, সেজন্য আমরা চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে থাকবো, ইসলামের পথে থাকবো। যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন বিসর্জন দিতে হয়, আমরা রাজি আছি কিনা? আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের ইসলামী বিপ্লব এবং ইসলামী রাষ্ট্র গঠনের, ইসলামী রাষ্ট্র মেরামতের সংগ্রামে আপনাদের কোনো আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।